হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি তোমরা 2025-26 সালের স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপে কীভাবে অ্যাপ্লাই করবে, এ টু জেড স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আজকের এই ভিডিওর দ্বারা তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের সমস্যার সমাধান করব। তার আগে বলে রাখি, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও এবং এরকম ইনফরমেশন রিলেটেড ভিডিও তোমরা সবার আগে পাবে। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও আমরা স্টার্ট করছি। প্রথমে তোমরা ওয়েবসাইট খুললে এরকম একটি অ্যালার্ট অপশন দেখতে পাচ্ছ। অ্যালার্ট অপশনে কী বলা রয়েছে? ফ্রেশ অ্যান্ড রিনিউয়াল অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট ফর দ্য সিজন 2025-26, অর্থাৎ 2025-26 সিজনের ফ্রেশ এবং রিনিউয়াল দুটোই কিন্তু অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট অর্থাৎ চলছে। তো কবে থেকে স্টার্ট হয়েছে আগের ভিডিওতে আমরা সমস্ত বলে দিয়েছি এবং এর এলিজিবল ক্রাইটেরিয়া কী আছে সেটাও জানিয়ে দিয়েছি। তো এইখানে আমরা সবার প্রথমে অ্যাপ্লিকেশন করার জন্য রেজিস্ট্রেশন অপশানটি ক্লিক করতে হবে, অর্থাৎ ফার্স্টে রেজিস্ট্রেশন হবে, সেকেন্ড তোমরা অ্যাপ্লিকেশন লগ ইন করে তোমাদের ডিটেলস ফর্ম ফিল আপ করবে। তো রেজিস্ট্রেশনে যখন তোমরা ক্লিক করবে দুটো অপশান শো করবে, টপার এবং নন টপার। তোমরা এখান থেকে তোমাদের মতন চুজ করে নেবে, নন টপারটা চুজ করে জাস্ট এগিয়ে যাবে। এগিয়ে যাওয়ার সাথে সাথে তোমাদের সামনে এখানে কী দিচ্ছে অপশানটি দেখো। তোমাদের সামনে অপশানে আসছে কি, এইখানে অ্যাপ্লিকেশন টাইপ অর্থাৎ ফ্রেশ অ্যাপ্লিকেশন 2025, রিনিউয়াল অ্যাপ্লিকেশন 2025 এবং ফ্রেশ কন্যাশ্রী অ্যাপ্লিকেশন 2025 K3 সবার কিন্তু ওপেনিং ডেট শুরু হয়ে গেছে 28/11/2025 থেকে, বাট ক্লোজিং ডেট এই মুহূর্তে কিন্তু এমটি রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ ক্লোজিং ডেট এখনও কিছু বলা হয়নি বা ঘোষণা করা হয়নি, পরে হবে। ফার্স্ট অফ অল স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু প্রসেস ওরা বলেই দিয়েছে। রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, তারপর অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, তারপর ডকুমেন্ট আপলোড করতে হবে, সেটা আগের ভিডিওতে আমরা অলরেডি তোমাদের জানিয়ে দিয়েছি। এর মধ্যে কী কী ডকুমেন্ট তোমাদের লাগতে পারে এইখানে তোমাদের লিস্টটা ভালো করে দেখে নেবে। এইখানে তোমাদের সমস্ত ডকুমেন্ট লিস্ট দেওয়া রয়েছে, ঠিক আছে? তো তারপরে আমরা নিচে চলে আসবো। নিচে আসার পর এইখানে একটা টিক বক্স দেখতে পাচ্ছ, এখানে একটা টিক বক্স দেখতে পাচ্ছ, এই বক্সে টিক করবে। টিক করে প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবে। প্রসিড ফর রেজিস্ট্রেশনে যখনই তোমরা ক্লিক করবে এখানে আর একটা অ্যালার্ট বা নোটিফিকেশন অপশন শো করছে, যেখানে কি বলা হয়েছে, দ্য মাইনরিটি স্টুডেন্ট অ্যাপ্লাইং ফর ফ্রেশ অর রিনিউয়াল অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট টু অ্যাপ্লাই দ্য ফলোইং পোর্টাল। অর্থাৎ যারা মাইনরিটি ক্যাটাগরির মধ্যে পড়ছো তারা কিন্তু এই লিঙ্কে ক্লিক করে তাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট করবে, অর্থাৎ ঐক্যশ্রী পোর্টালে গিয়ে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট করবে। ওকে, তো আমরা যেহেতু সাধারণ স্টুডেন্টদের জন্য দেখাচ্ছি, তারা কিন্তু এই ওয়েবসাইট থেকেই কমপ্লিট করতে পারবে। এইখানে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া আছে, ডিএসসি, ডিটি অ্যান্ড টি, এগুলো কি দেখো তলায় রেড কালিতে লেখা আছে স্টাডিং ইন হায়ার সেকেন্ডারি স্কুল। যারা হায়ার সেকেন্ডারি স্কুলে পড়ছো, অর্থাৎ যারা স্কুল এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, যারা ক্লাস 11 এবং 12 পড়াশোনা করছো, যারা 11-এর জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য ফার্স্ট অপশানটা, যারা পলিটেকনিক নিয়ে পড়ছো তাদের জন্য দ্বিতীয় অপশানটা, তারপরে যারা জেনারেল ডিগ্রি যারা ডিগ্রি কলেজ নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য থার্ড অপশান, যারা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য ফোর্থ অপশান রয়েছে, ঠিক আছে? তারপরে কি রয়েছে, যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছো অর্থাৎ নার্সিং বা মেডিকেল লাইন, তাদের জন্য ফোর্থ অপশানটা, যার যেটা হবে তোমরা অ্যাপ্লিকেশন করে নেবে। আমি এইখানে কলেজ স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেশনটা করে দেখাচ্ছি। তো এখানে কি লেখা রয়েছে নিচে, অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন, তোমরা এইখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে রেজিস্ট্রেশন একটি ফর্ম ওপেন হয়ে যাবে। ফর্মে ফার্স্ট অফ অল কী বলা রয়েছে দেখতে পারবে, ডিটেলস দ্য লাস্ট এলিজিবল কোয়ালিফাইং বোর্ড কাউন্সিলিং ইউনিভার্সিটি এক্সামিনেশন ফর স্কলারশিপ, অর্থাৎ তোমরা এই স্কলারশিপের জন্য লাস্ট কোয়ালিফিকেশান কী রয়েছে সমস্ত ডিটেলস এখানে ফুলফিল করতে হবে তোমাদের। দেখতে পাচ্ছ নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন, নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন, অর্থাৎ তোমরা কী এক্সামিনেশন দিয়েছিলে লাস্ট সেই ডিটেলসটা এখানে শো করবে। তো তোমরা এখানে তোমাদের লাস্ট এক্সামিনেশন কী ছিল তোমরা সেটা এখানে চুজ করে দেবে। কেউ যদি উচ্চ মাধ্যমিকের পর এটি অ্যাপ্লাই করে থাকো তাহলে এখানে হায়ার সেকেন্ডারি চুজ করে দেবে। ওকে, সবার প্রথম তোমাদের লাস্ট যে এক্সামিনেশন অর্থাৎ হায়ার সেকেন্ডারিটা এখানে দিয়ে দেবে। তারপরে কি লেখা রয়েছে, নেম অফ দ্য বোর্ড, অর্থাৎ কোন বোর্ডের মধ্যে সেটা ছিল, অর্থাৎ কোন বোর্ডের আন্ডারে তোমরা পরীক্ষা দিয়েছো সেটা দিয়ে দেবে। ভালো করে খেয়াল রাখবে, তোমরা যেটা ফার্স্টে ফিল আপ করছো সেটা হচ্ছে ডিটেলস অফ লাস্ট কোয়ালিফিকেশন, অর্থাৎ তুমি যদি এই মুহূর্তে ফার্স্ট ইয়ার বা প্রথম কলেজে ভর্তি হতে চলো তোমাদের কিন্তু লাস্ট কোয়ালিফিকেশান তোমাদের এইচএস, এবং তুমি যদি 11-এ অ্যাপ্লাই করো তোমাদের লাস্ট কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের মাধ্যমিক, তো সেই হিসাবেই দেবে। তো এখানে
কলেজ স্টুডেন্ট হিসেবে যদি অ্যাপ্লাই করা থাকে তাহলে তার লাস্ট কোয়ালিফিকেশান হয় হায়ার সেকেন্ডারি, এখানে সেটাই দেওয়া রয়েছে বা তার সমতুল্য। তারপর কি জিজ্ঞাসা করেছে, ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিনেশন, অর্থাৎ কত সালে সে এই এক্সামিনেশনটা পাস করেছে। তো তার মধ্যে এখানে 2025 সাল তোমরা সিলেক্ট করে দেবে যারা 2025-এ পাস আউট স্টুডেন্ট আছো। তোমাদের রোল নাম্বার দিয়ে দেবে, অর্থাৎ এখানে কি বলেছে, রোল নাম্বার দ্য লাস্ট এলিজিবল বোর্ড অফ কাউন্সিলিং কলেজ ইউনিভার্সিটি এক্সামিনেশন স্কলারশিপ, অর্থাৎ তোমাদের আগের পরীক্ষাটা লাস্ট কোয়ালিফিকেশনের রোল নাম্বার কী ছিল সেটা দিয়ে দেবে। এবার কি লেখা রয়েছে, পাসিং ইয়ার 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ তোমরা ক্লাস 10-এর ডিটেলস কিন্তু তোমরা যে ক্লাসেই পড়ো এখানে কিন্তু ফিল আপ করতে হবে। তাই এখানে পাসিং অফ ক্লাস 10 স্ট্যান্ডার্ড এটা ম্যান্ডেটারি যে কাউয়ের জন্য। তো এখানে তোমরা ক্লাস 10-এর অল ডিটেলস দিতে, তোমরা কত সালে ক্লাস 10 পাস করেছিলে, তার মধ্যে তোমাদের রোল নাম্বার কী ছিল, তারপরে কী লেখা রয়েছে, মার্কস অফ 10 অর্থাৎ কত নাম্বার পেয়েছো, এবং আউট অফ মানে কততে কত নাম্বার পেয়েছো, তোমাদের 700 পরীক্ষার মধ্যে তোমরা কত পেয়েছো সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। ওভারঅল পার্সেন্টেজ অর্থাৎ কত পার্সেন্ট টোটাল নাম্বার উঠেছে তোমরা সেটা দিয়ে দেবে, বসিয়ে দেবে এখানে পার্সেন্টেজের ঘরে। তারপর কি বলা হয়েছে, সিলেক্ট ডিস্ট্রিক্ট। এবার যেটা বলা রয়েছে পেজের অফ স্টাডি, অর্থাৎ বর্তমানে তোমরা যে পড়াশোনা করছো, বর্তমানে যে কোর্স নিয়ে পড়াশোনা করছো তার তথ্য এখানে দিতে হবে। তো ফার্স্ট অফ অল এখানে কী দিতে বলছে, এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট, অর্থাৎ তোমাদের একটা ডিস্ট্রিক্ট চুজ করে নিতে বলবে। তারপর তোমাদের ইনস্টিটিউশনের নেম, অর্থাৎ তুমি কোন ইনস্টিটিউশনে পড়ো তোমরা তোমাদের মতন দেখে এখানে একটা চুজ করে নেবে তোমরা যে ইনস্টিটিউশনে পড়ো। তারপর নেম অফ ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো সেটা তোমরা এখান থেকে চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বার অর প্রেজেন্ট ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের যে রেজিস্ট্রেশন হয়েছে, তোমরা যে কলেজে ভর্তি হয়েছো তার একটি যে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছো সিইউ বা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বা যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে পড়ো তার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবে। প্রেজেন্ট কোর্স, অর্থাৎ তুমি বর্তমানে কোন কোর্স নিয়ে পড়ছো, বিএ, বিএসসি, বিকম যেটা পড়ছো সেটা দিয়ে দেবে। তারপর হচ্ছে ডিসিপ্লিন অফ কোর্স, অর্থাৎ তোমার কোর্সের নাম কি। এখানে তোমরা এইটার জন্য কিন্তু অনেক সমস্যা হতে পারে বা এটার জন্য অনেক অ্যাপ্লিকেশন আগেরবারে ক্যান্সেল হয়েছে। এইখানে তোমরা কেউ যদি বিকম নিয়ে পড়াশোনা করো, বিকম মাইনর বা মেজর সেটা এখানে ইনফর্ম করে দেবে, ঠিক আছে। কেউ যদি বিএ পড়াশোনা করো সেখানে বিএ লিখতে পারো। তো তোমাদের কোর্স যেটা রয়েছে তোমরা সেটা এখানে জিজ্ঞাসা করে, দরকার ইনস্টিটিউশনে জিজ্ঞাসা করে এখানে কিন্তু সেটা লিখে দেবে। এইখানে যদি ডিসিপ্লিন অফ কোর্স ভুল করো তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যেতে পারে, তো দেখে শুনে ভালোভাবে দেবে। তারপর কি বলা হয়েছে, যে ডিউরেশন অফ কোর্স, অর্থাৎ তোমাদের কোর্স কত বছরের সেটা তোমরা এখানে দিয়ে দেবে। ডেট অফ অ্যাডমিশন, ডেট কত। তারপর এখানে বাংলা শিক্ষা আইডি যদি থাকে দেবে, আর যদি না থাকে দেওয়ার দরকার নেই কারণ রেড মার্ক দেয়নি। তারপরে বেসিক ডিটেলস, অর্থাৎ তোমার বেসিক ডিটেলস এখানে কিন্তু ফিল আপ করতে বলেছে। এখানে বেসিক ডিটেলস দিয়ে দেবে, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, আধার নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, তারপর সেক্স তোমার মেল কি ফিমেল, রিলিজন ধর্ম তোমার দিয়ে দেবে। তোমার এখানে কিন্তু একটা নতুন জিনিস খুব ম্যান্ডেটরি করেছে, যেটা পরবর্তী সময় ছিল না, যেটা রেশন কার্ডের নাম্বার এখানে অবশ্যই লাগছে, রেড কালির মধ্যে দিয়ে দিয়েছে। তারপর তোমরা একটি পাসওয়ার্ড তৈরি করবে এবং পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ড করবে, করে এখানে জাস্ট রেজিস্টারে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু যে মোবাইলটা দিয়েছিলে তার মধ্যে SMS চলে আসবে, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার মোবাইল নাম্বারের মাধ্যমে তোমার কাছে পাঠিয়ে দেওয়া হবে। ওকে, রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু মোবাইল নাম্বার তোমাদের সমস্ত কিছু পাঠিয়ে দেওয়া হবে, অ্যাপ্লিকেশন আইডি, এবং এখানে তোমাদের দুটো অপশান শো করবে, দেখতে পাচ্ছ একটি লেখা থাকবে ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ, তোমরা এটি কিন্তু ডাউনলোড করে নেবে এবং একটি প্রিন্ট আউট বার করে রেখে দেবে। তারপরে কি বলা আছে, তোমাদের এখানে যেহেতু পুরো জিনিসটা সাকসেসফুলি হয়ে গেছে এবং ফোন থেকে ভেরিফাই করা হয়ে যাবে, তো তারপরে তোমরা এইখানে অ্যাপ্লিকেশন লগ ইন অপশানটায় ক্লিক করবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা এখানে অ্যাপ্লিকেশন লগ ইনে ক্লিক করবে। ক্লিক করে এখানে ফার্স্ট অ্যাপ্লিকেশন আইডি, তোমার পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা জেনারেট করেছো, এবং এখানে একটা যে সিকিউরিটি কোড দেখতে হচ্ছে সিকিউরিটি কোডটা দেবে এবং ভ্যালিড অপশানটিতে ক্লিক করবে। এই ভ্যালিড অপশানটিতে যখনই তুমি ক্লিক করবে তোমাদের রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটি দিয়ে কিন্তু তুমি এখানে লগ ইন করতে পারবে। তো তোমাদের সামনে লগ ইন করলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো তোমাদের সামনে কিন্তু এরকম একটি অ্যাপ্লিকেশন ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন কিন্তু এখানে ডান থাকবে এবং বাদবাকি সমস্ত কিছু কিন্তু পেন্ডিং অবস্থাতেই পড়ে থাকবে। তো তোমাদের সেটা ফিল আপ করার জন্য এই কর্নারে দেখতে পাবে, তো
তো তোমরা যখনই লগ ইন করবে তোমাদের সামনে এরকম একটি অপশান শো করবে, যেই অপশানটিতে এইখানে তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু রেজিস্ট্রেশন ডান থাকবে এবং বাদবাকি সমস্ত কিছু কিন্তু এখানে পেন্ডিং অবস্থাতে থাকবে। তো ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের এখানে এডিট প্রোফাইল বলে একটি অপশান থাকবে, সেখানে তোমরা ক্লিক করবে। এডিট প্রোফাইলে যখনই ক্লিক করবে তো তোমাদের সামনে সম্পূর্ণ ফর্মটা পুনরায় ওপেন হয়ে যাবে। তো তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, যেইখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে, অ্যাপ্লিকেশান নেম দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, ইমেল আইডি দেওয়া থাকবে এবং তোমাদের 12-এর সমস্ত ডিটেলস দেওয়া থাকবে এবং কত সালে পাস করছো সব ডিটেল ফিল আপ করা থাকবে। তারপরে আস্তে আস্তে যখন তুমি নিচের দিকে নামবে, এইখানে কিন্তু তোমাদের যে প্রেজেন্ট কোর্স যেটা দিয়েছিলে প্রেজেন্ট কোর্স, তার জন্য কিন্তু সব ডিটেলস ফিল করা থাকবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের কিছু করার দরকার নেই, যা তোমরা আগে ফর্ম ফিল আপ করেছো তারই কিন্তু সমস্ত ডিটেলস এখানে দেওয়া থাকবে। তো এখানে তোমাদের কিছুই হাত দেওয়ার দরকার হবে না, সমস্ত ডিটেলস তোমরা একবার মিলিয়ে দেখে নেবে। যা দরকার আছে এইখানে কিন্তু তোমাদের দরকার পড়বে, অর্থাৎ এখানে তোমাদের একটি ফটো এবং একটি সিগনেচার আপলোড করতে হবে। ফটোটার মধ্যে কি ক্যাপাবিলিটি দিয়েছে বা কি এলিজিবিলিটি দিয়েছে, তো 20 থেকে 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে করতে হবে। তো তোমরা জাস্ট গুগলে টাইপ করবে যে ফটো কম্প্রেসার 20 KB to 50 KB বলে সার্চ করার সাথে সাথে ওয়েবসাইট থেকে তোমরা ইজিলি তোমাদের ফটো কম্প্রেস করে নিতে পারবে। দিয়ে এখানে ব্রাউজার বলে যে অপশানটি রয়েছে সেটা ক্লিক করে আপলোড অপশানে তোমরা আপলোড করে দেবে। ঠিক একইভাবে তোমরা তোমাদের এখানে সিগনেচারও কিন্তু একই পদ্ধতিতে আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পর এবার যেটা ফর্ম ফিল আপ করতে হবে, এবার মেন ফর্ম ফিল আপ করতে হবে, তার আগে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ কমপ্লিট করে দেবে। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর এইখানে এবার তোমাদের মেন ফর্মটা ফিল আপ করতে হবে। নেম অফ ফাদার তোমাদের বাবার নাম দিয়ে দেবে। ঠিক আছে, বাবার মানে নেম অফ ফাদার ফার্স্ট নেম দিয়ে দেবে এবং লাস্ট নেম দেবে। নেম অফ মাদার মায়ের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেবে। বাবার প্রফেশন অফ ফাদার, বাবা কী করে, বিজনেস কি, সেলফ এমপ্লয়, সেটা তোমরা দিয়ে দেবে। নেম অফ গার্জেন অর্থাৎ তোমাদের গার্জেন হিসেবে কে রয়েছে তোমাদের বাবার নাম দিয়ে দেবে। ঠিক আছে, তারপর প্রফেশন অফ গার্জেন, গার্জেন কী করে সেটা তোমরা দিয়ে দেবে। এবার ডেট অফ বার্থ অর্থাৎ তোমার ডেট অফ বার্থ কত সেটা তোমরা এখান থেকে বসিয়ে দেবে। তারপর তোমরা এখান থেকে তোমাদের ধর্ম অর্থাৎ রিলিজন বসিয়ে দেবে। রিলিজন্স মাইনরিটি কমিটি, তুমি কি মাইনরিটি কমিটির মধ্যে বিলং করো? যেহেতু মাইনরিটির জন্য অন্য ওয়েবসাইট তৈরি করা আছে, তুমি এখানে নো বসিয়ে দেবে। নো বসিয়ে দেওয়ার পর এইখানে তোমাদের দেবে তোমাদের আধার নাম্বারটা তোমরা এখানে টাইপ করে দেবে। টাইপ করে দেওয়ার পর এইদিকে চলে আসবে তোমাদের রিলেশন উইথ গার্জেন, যে গার্জেনের সাথে তোমার রিলেশন কি, তোমরা এখানে তোমাদের বাবার নাম বসলে বাবার নাম দিয়ে দেবে। তোমাদের যার অ্যাপ্লিকেশান কাস্ট সে জেনারেল এসটি ওবিসি সেটা তোমরা দিয়ে দেবে। ওয়েদার দ্য অ্যাপ্লিকেশান লেখা রয়েছে তুমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিনা, এখানে কিন্তু এটা নো দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু এখানে এটা ইয়েস করবে, নাহলে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল হবে না। এইটা কমপ্লিট করে দেওয়ার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর প্রেজেন্ট ফ্যামিলির অ্যাড্রেস উপরে ফিল আপ করার পর নিচের দিকে আসবে, নিচে লেখা রয়েছে প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস। তোমাদের ফ্যামিলির অ্যাড্রেসটা এখানে তোমরা সম্পূর্ণ দেবে। হাউস নেম, ভিলেজ, পিনকোড, স্টেট এবং স্ট্রিট নেম, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট। তারপর তোমাদের স্টেট এখানে দিয়ে দেবে। তারপর কী লেখা রয়েছে, ওয়েদার দ্য অ্যাপ্লিকেশন ইজ রিসিভ করছো, হ্যাঁ কি না, তুমি অবশ্যই এটা নো দেবে। তুমি এই স্কলারশিপ সরকারি স্কলারশিপ যেখানে একটা অ্যাপ্লাই করা যায়, দুটো অ্যাপ্লাই করা যায় না, তাহলে এখানে তুমি নো দিয়ে দেবে। তারপরটা তুমি কিন্তু এখানে নো দিয়ে দেবে। ঠিক আছে, অপশানই তোমরা নো রেখে দেবে। নো রেখে দেওয়ার পর তোমাদের টোটাল ফ্যামিলি ইনকাম কিন্তু এখানে বসিয়ে দেবে, তোমাদের টোটাল ফ্যামিলি ইনকাম কত বার্ষিক, এবং সেই অনুযায়ী তোমাদের ইনকাম সার্টিফিকেট সেটা লেখা থাকবে, এবং কিন্তু সেটাই এখান থেকে বসাতে পারবে। তারপর তোমরা এখানে তোমাদের ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দেবে, অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমরা টাকাটা পেতে চাও সেই ব্যাঙ্ক ডিটেলসটা এখান থেকে ফিল করবে। আইএফসি কোড, ব্যাঙ্কের নাম, অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ কোড এবং MICR কোড কমপ্লিট করে দেওয়ার পর এখানে যেটা অপশানটি রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। তোমার যদি কিছু ভুল হয়ে থাকে বা কিছু দেখতে চাও তাহলে প্রিভিয়াসে ক্লিক করে প্রিভিয়াস কমপ্লিট করে তোমরা দেখে নিতে পারো। এটা কমপ্লিট করে দেওয়ার পর তারপর তোমাদের সামনে এরকম একটি অপশান খুলবে, যেখানে কী লেখা রয়েছে, তোমাদের যে ইনকাম সার্টিফিকেটটা দেবে, তুমি যদি পঞ্চায়েত এরিয়ার মধ্যে হয়ে থাকো তাহলে তোমাদের BDO, SDO, জয়েন্ট BDO বা BLROর কাছ থেকে ইনকাম সার্টিফিকেট ভ্যালিড হবে। এইখানেই আছে সমস্ত তথ্য, আপলোড, স্ক্যান, সাপোর্টিং ডকুমেন্ট। এইখান থেকে তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু ফুলফিল করতে হবে।
যেমন মার্কশিট দ্য মাধ্যমিক এক্সামিনেশন, তোমরা মাধ্যমিক এক্সামিনেশন দেওয়ার সময় যে মার্কশিটটা পেয়েছিলে সেই মার্কশিটের বুথ সাইডটা কিন্তু আপলোড করতে হবে। তারপরে কি লেখা রয়েছে, মার্কশিট অফ লাস্ট বোর্ড এক্সামিনেশন, অর্থাৎ তুমি লাস্ট যে পরীক্ষাটা দিয়েছো তার মার্কশিট কিন্তু এখানে আপলোড করতে হবে। অ্যাডমিশন রিসিপ্ট, তুমি যে অ্যাডমিশন হয়েছো তার স্লিপটা এখানে কিন্তু আপলোড করতে হবে। সবসময় মনে রাখবে রেজাল্ট কিন্তু সবসময় বোথ সাইড আপলোড করতে হবে, যে কোনো একটা সাইড আপলোড করলে কিন্তু হবে না। তারপরে কি লেখা রয়েছে, স্ক্যান কপি অফ পাসবুক, অর্থাৎ পাসবুকের প্রথম পাতার জেরক্স আপলোড করতে হবে। তোমাদের বলেই দিয়েছিলাম আগের ভিডিওতে, যে পাসবুকটা তুমি একবার দিয়ে দেবে সেই পাসবুকটা কিন্তু রিনিউয়ালের সময় আর চেঞ্জ করতে পারবে না। ডোমিসিয়াল সার্টিফিকেটের জায়গায় তুমি এখানে আধার, ভোটার, রেশন কার্ড যে কোনো কিছু দিতে পারো। তারপরে তোমার অ্যানুয়াল ইনকাম ইস্যু অথরিটি, অর্থাৎ তোমার ইনকাম সার্টিফিকেট কে ইস্যু করেছে, বিডিও, এসডিও, যেটা অপশন হবে সেটা সিলেক্ট করে নেবে এবং তোমাদের ইনকাম সার্টিফিকেটের স্ক্যান কপি এই অপশানটিতে আপলোড করে দেবে। ওকে, এবং সমস্ত কিছু যেন পিডিএফ ফরম্যাটে হয় এবং কত কেবির মধ্যে সেটা আগের ভিডিওতে বলে দিয়েছি। দেওয়ার পর এইখানে আই হেয়ার বাই ক্লিক করে জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর তোমাদের অ্যাপ্লিকেশানটা একবার প্রিভিউ করে সমস্ত ডিটেলসটা দেখে নেবে যে সব কিছু ঠিকঠাক ডিটেলস দিয়েছো কিনা। সমস্ত কিছু ডিটেলস যদি ওকে হয় তারপর তোমরা কিন্তু এখান থেকে ফুল সাবমিট করে দেবে। সাবমিট করে দেওয়ার পর তোমাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু তোমাদের সামনে এরকম শো হবে, যেখানে সমস্ত কিছু তথ্যই কিন্তু ডান হয়ে যাবে। এখানে সমস্ত কিছু তথ্যই কিন্তু ডান কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমরা কিন্তু এখান থেকে তোমাদের স্ট্যাটাস চেক করবে, তোমাদের অ্যাপ্লিকেশানটা কতদূর কী হলো বা কে ফরওয়ার্ড করলো বা কত অসুবিধা হলো, তোমরা এখান থেকে তোমাদের স্ট্যাটাস চেক করবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত তথ্য এবং সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছি। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমরা কী করে স্কলারশিপ আবেদন করতে পারো এবং এর রিনিউয়াল কী করে করবে সমস্ত তথ্যই আসতে চলেছে আমাদের চ্যানেলে। তো চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।